ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আজকে আপনি একা আসছেন, কী খাবেন বলেন? আমার জন্য একটা ফ্রাইড রাইস নিয়ে আসেন। জি ম্যাম, আপনি 10 মিনিট ওয়েট করে আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম আর কিছু লাগবে জানাবেন। আচ্ছা ঠিক আছে। ওয়েটার, আমার বিলটা নিয়ে আসেন। জি ম্যাম, বিলটা নিয়ে আসতেছি। ম্যাম এই যে আপনার বিল 2100 টাকা। এনেন, 2100 টাকা আপনার বিল। জি। আর এই 5000 টাকা আপনার টিপস। জি ম্যাম, থ্যাংক ইউ, আবার আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কী খাবেন বলেন? আপনি আমার জন্য একটা চিকেন চিলি আর একটা ফ্রাইড রাইস নিয়ে আসেন। স্যার আপনি একটু ওয়েট করেন, আমি এখন নিয়ে আসতেছি। স্যার আর কিছু লাগলে বলবেন। আচ্ছা ঠিক আছে। স্যার আর কিছু লাগবে? হ্যাঁ, আমার জন্য একটা কপি নিয়ে আসেন আর বিলটা নিয়ে আসেন। জি স্যার। স্যার এই যে আপনার বিল 2000 টাকা। জানেন আপনার বিল 2000 টাকা। আর এই 500 টাকা আপনার টিপস। থ্যাংক ইউ স্যার। স্যার যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ বলেন। স্যার গতকালকে আপনার মেয়ে আসছিল লাঞ্চ করতে, বিল আসছিল 2100 টাকা, আমাকে টিপস দিয়ে গেছে 5000 টাকা। স্যার আজকে আপনি আমাদের এখানে লাঞ্চ করলেন, বিল আসছে 2000 টাকা আর টিপস দিলেন 500 টাকা, অথচ আপনি আমাদের যে সব থেকে ধনী ব্যক্তি জহুরুল ইসলাম। স্যার বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। দেখেন, ওই মেয়ে হলো এই দেশের সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান। ওর কাছে এই 5000 টাকা কিছু না। ও জন্মের পরে স্বর্ণের চামচে মধু খাইছে। আর আমার জন্ম হয়েছে এই দেশের একজন কৃষকের ঘরে। আমি জন্মের পর খাইছি পান্তা ভাতের পানি। আমার কাছে এই 500 টাকাই অনেক বেশি। ওর আর আমার ভিতর তো একটা পার্থক্য থাকবেই। এবার আপনি বুঝতে পারছেন? জি স্যার, এবারে আমি বুঝতে পারছি। আবার আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।